সামনেই আসতেছে রোজার ঈদ, সুই ঝাল দিয়ে গোস্ত রাইন্দে খাবি আর গালের উপর মুড়ো ঝাঁটার বাড়ি মাইরে কবি ও কি মজা রে। পোলাও নাকি অনেকে খাতি পারে না, গা পাকায়, মুখ মাইরে আসে। এইরাম করে একবার পোলাও রাইন্দে দিলি ওই সব পাবলিক হাড়ির মধ্যে আগে যে বসে থাকবে। আসসালামু আলাইকুম। পিরাই 20-22টা এলাচ কড়াইয়ের উপরে হালকা গরম করে নিয়ে শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। খুসাগুলো আবার চাইলে নিয়ে ফেলে দিচ্ছি। আপনারা পারলে নিপিস করে বাইটে নিয়েন। এখন নিপিস করে বাড়তে গেলে আমার হাতের তাইলেও ঠুলা পড়ে যাবে না, মেলা কাজ আছে আজকে। এইবার দিয়ে দিছি খানিকটা রসুনের কুয়া, তারপর দিয়ে দিছি খানিকটা আদা কুচি, দুটো একসাথে মিলে বেটে নিচ্ছি। আজকে গোস্ত আর পোলাও দুটোই রান্না করব। সদ্য মশলা বাইটের তরকারি রানলি যে কি ফাইন মজা লাগে, তা ওই ফ্রিজে বাইটে রাখা মশলা দিয়ে আশা করে লাভ নেই। এইবার আদা রসুনের পর খানিকটা পেঁয়াজও মিহিন করে বেটে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ কুচোয় রাখিলাম, তাই আবার বেশি করে তেল দিয়ে তার মধ্যে ভাইজে বেরেস্তা বানাই নিচ্ছি। ভাজা পেঁয়াজ কিন্তু গোস্ত পোলাও দুটোতেই দিতে লাগে। মজা খাবা আর কষ্ট করবা না তা কি হয়। তারপর চলেন গোস্তের জন্য একটু শাহি গরম মশলা বানাই নিগে দিয়ে দিলাম কয়টা গোলমরিচ আর কয়টা লবঙ্গ, একটা বড় সাইজের দারচিনি দিয়ে দিছি আর 4-5টা এলাচ দিয়ে দিছি। দুটো আবার কালো এলাচ দিছি, হাফ চা চামচ আস্ত ধইনে আর হাফ চা চামচ আস্ত জিরে, 4-5টা তেজপাতা ছিঁড়ে দিলাম। এইবার দিছি সামান্য কয়টা মৌরি আর একটা স্টার মশলার একটুখানি এক কোনা ভেঙে দিছি আর এক টুকরো জয়ত্রী দিছি আর 5-6টা শুকনো ঝাল দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। হাতে আর বল নেই বাপু, আমি হচ্ছি তড়ি ঘড়ির মাস্টার, যত তাড়াতাড়ি শেষ করা যায়। এইবার গোস্তটা মাখাই নিচ্ছি। কেজি খানিক গোস্তর মধ্যে দিয়ে দিছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। এইবার গোস্তের জন্য যে গরম মশলাটা বানাইলাম সেটাও সবটুক ঢেলে দিয়ে দিলাম। এইবার দিছি খানিকটা নুন আর তারপর দিছি খানিকটা হলদির গুঁড়ো, কিছুটা কাঁচা পেঁয়াজ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মাখাই নিচ্ছি। অনেকে দেখি কাঁচা গোস্ত মাখায় রানতে গেলি কাঁচা পেঁয়াজ মাখায় চড়াই দেয়, ওটা আমার কাছে জানি কিরাম ভ্যাকসে ফানা গন্ধ লাগে। বিশ্বাস করেন গোস্তটা যদি কাঁচা না হতো তাই এখনই তুলে খেয়ে ফেলা যেত, যেইরাম একটা ঘিরান ছাড়িছে। এইবার খানিকটা পোলাও চাল ধুয়ে নিচ্ছি। সারা দুনিয়ায় পোলাও চালের পানির মাপ সমান, চালের ডবলের তো একটু কম পানি। চালগুলো ধুয়ে নিয়ে পানি ধরতে দিলাম। সুই ঝাল দিয়ে গোস্ত খাননি তাহলে আপনার জীবনের একটা অধ্যায় বাদ পড়িছে। এক্ষুনি আমার কমেন্ট আর ইনবক্স ভরে যাবে, আপা আপনি কি সুই ঝাল বেচেন? আরে না রে বাপু, সুই ঝালটা পাবেন এগ্রোফিট বিডি নামে পেজ থেকে, আর আমার নাম করে 1 কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। এই যে দেখেন সুই ঝালটা ছিলে কাটে ধুয়ে নিছি। ওদিকে গোস্ত আর পোলাওতে দেওয়ার জন্য পানিও ফুটে গেছে। এবার ওই পেঁয়াজ ভাজিলাম যে তেলে 100 গ্রাম খানিক তেলের মধ্যে দিয়ে দিছি মাইখে রাখা গোস্তটুক। তেলের মধ্যে গোস্তটা মাইখে নিয়ে ঢাইকে দিলাম কিছু সময়। মনে করিলাম পানি ছাড়বে, তা পানি টানি তো ছাড়লো না, তা না পারে একটু গরম পানি দিছি। আমি আবার 2বার করে গরম পানি দিয়ে গোস্ত কষাই নেই, তারপর 3বারের ঝোলের পানি দিয়ে একবারে সিদ্ধ করে ফেলি। এই যে দেখেন 2বার করে 2 গ্লাস গরম পানি দিয়ে পানি শুকোয়ে কষাই নিছি। তারপর যখন একেবারে তেল উঠা ভাব হয়ে গেছে, শেষে সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দেওয়ার আগে দিয়ে দিছি সুই ঝাল আর রসুন। এটাও আমি বেশ কিছুক্ষণ 4-5 মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা করে নেব মশলার মধ্যে। ঢেকেও রাখিলাম 5 মিনিটের জন্য, যেন সুই ঝাল আর রসুনের মধ্যে একটু মশলা ঢোকে। তারপর শেষে হড়ক্কা বানের মতো বালতিখানি গরম পানি ঢেলে দিছি, যেন গোস্ত সুই রসুন সব একেবারে পানির নিচে ডুবে থাকে। যা বাবা গোস্তটা এবার সিদ্ধ হতে লাগুক, আমি পাশের চুলোয় পোলাওটা রাঁধতে ফেলি। দিয়ে দিছি 2 টেবিল চামচ ঘি, তার মধ্যে একটা দারচিনি দিয়ে দিলাম, তার সাথে 2 কোণ তেজপাতা দিয়ে দিছি। মিনিট খানিক ভাইজে নিয়ে দিয়ে দিলাম কয়টা কিসমিস করা যখন ভাজতে ব্যাঙের মতো ফুলে উঠিছে, তার মধ্যে তখন দিয়ে দিছে চালগুলো। বিয়ের পর বাসায় উঠে এক খালা আবার এই পোলাও চাল ভাজার টেকনিক শিখাই দিল, সেই নিয়মেই এত বছর ভাইজে খাচ্ছি। চাল দিয়া 4-5 মিনিট পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর বেশ 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প আছে ভাজতেই থাকবো। ঘি তেল কটুক দিয়েছেন ওইটা কিন্তু বড় কথা না। ভাজতে একটা চাল নিয়ে 2 দাঁতের মাঝখানে রেখে একটা চাপ দিলি পাথরের মতো সিটকে টুকরো হয়ে যাবে, তাহলে মনে করবেন আপনার চাল ভাজা হয়ে গেছে। এইবার দেখেন 2-3 কুয়া তেঁতুল নিয়ে 2 চা চামচ পানির মধ্যে বিচিগুলো ফেলে একটা কাত বানাই নিচ্ছি। এখানে হচ্ছে চাইলের ডবল পানির থেকে হাফ কাপ কম গরম পানি। এখানতে আবার একটু গরম পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিছি শুরুতে করে রাখা এলাচের গুঁড়ো, 2 টেবিল চামচ খানিক ভর্তি করে গুঁড়ো দুধ। এইবার দিচ্ছি 1 মুটকি খানিক কেওড়া জল, সে বোতলের সিল আমি বহু আগে তুলে খাইয়ে ফেলেছি। তারপর দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ঘি। এইবার সব একসাথে সুন্দর করে গুলাই নিচ্ছি। চাল তো ভাজি শেষ, এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম পানিটুক। পোলাও চাল ফুটতে কিন্তু একটু সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যে ফুটে গেছে। ঠিক যখন একেবারে চাইলের সাথে পানিগুলো গায়ে লাগিয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে কাপের দুধটুক ঢেলে দিলাম। তারপর খুন্তি দিয়ে সব জায়গায় একটু নেড়ে চেড়ে মিশাই দিচ্ছি। 2 মিনিটের জন্যই পোলাও টুকুরে ঢাকনা দিয়ে আটকে রাখিলাম। ঠিক 2 মিনিট পর দেখেন এখনো কিন্তু পানি শুকোয়নি, এর ভিতরেই দিয়ে দিচ্ছি উপর দিয়ে তেঁতুলের কাত। এটাও আলতো করে নেড়ে চেড়ে মিশাই দিয়ে দমে দিয়ে দেবো।
ব্যাস আর কোনো কাজ নেই। এক ফাঁকে ঢাকনাটা খুলে কটা পেঁয়াজ বেরেস্তা আর কটা কাঁচা ঝাল দিয়ে দিছি। ওদিকে সে গোস্তটাও সিদ্ধ হয়ে গেছে, দেখেন চুই ঝালে একেবারে গলে গেছে। এইবার উপর দিয়ে একটু গরম মশলা ছিটই দিয়ে কম আছে ঢাকনাটা হালকা ফাঁকা করে দিয়ে তেল উঠতে রেখে দিছি। কি যে ঘিরান বেরোচ্ছে, রান্নাঘরের মধ্যে ঘিরানে ভুরভুর করতেছে, মনে হচ্ছে ঈদ লাগিয়ে গেছে। চুই ঝালের প্রশংসা করে শেষ করা যাবে না। যারা কোনোদিন খাওনি এখনই অর্ডার দিয়ে খাইয়ে দেখোগে। আর এইরাম করে একবার পোলাও রানলি রে বু, দেখো দিন হাতে কোনো চিপচিপে তৈলাক্ত ভাব নেই। আর মনে করতেছাও পোলাও টক হয়ে গেছে? আরে না রে বাপু, ওই 2 টেবিল চামচ টক কোনোদিন 1 কেজি ভাতরে টক বানাতে পারে না। কিন্তু এই তেঁতুল তোমাদের মুখ মারি আসাতে বাঁচাই দেবে। চুই ঝাল তো না, যেন আলু একেবারে মোমের মতো গলিয়ে যাচ্ছে। খাতি যে কি ফাইন মজা হইছে তা কি কব। আমার দাদির এক বান্ধবী ছিল, দুনিয়ার পুঙা পাকা। কোনো কিছু মজা হলি কত কি ঝাঁটা নিয়ে বয়, খাবি আর নিজের গালে মারবি, যেন এর স্বাদ কোনোদিন না ভুলিস। আমি আবার মোমের মতো নরম গোস্ত খাই, কিডা ওই শক্ত গোস্ত খাই, টানতি যে আর একজনের মুখে ছিটে লাগে। দেখেন দিন রসুনটা একেবারে গইলে ভস ভস করে বেরোচ্ছে। ঘিরানে তো পাগল হয়ে যাচ্ছি মোটে। একটা নলা নিয়ে বাড়াবাড়ি শুরু করেছি, অর্ধেকটা খালাম আর অর্ধেকটা ছেলের গালে দিয়ে আসলাম। সামনেই আসতেছে ঈদ, এইরাম করে একবার বানাই খেয়ে দেখে নেন। আর চুই ঝালে শুধু মজা না রে বাপু, উপকারেরও শেষ নেই। জলদি করে অর্ডার করে দেন, আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।